ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধা না পাওয়ায় দারিদ্র্য পিছু ছাড়ছে না মৌলভীবাজারের চা শ্রমিকদের। তাদের পরিশ্রমের প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি দারিদ্রতা। নিজস্ব ভূমি থেকে শুরু করে জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। চা শ্রমিকরা এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। মৌলভীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চা বাগানের সংখ্যা ১৬৩টি। এর মধ্যে শুধু মৌলভীবাজারেই আছে ৯২টি, যেখানে কাজ করছে লক্ষাধিক শ্রমিক। বছরের পর বছর গায়ের ঘাম ঝরিয়ে শিল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। তবে সমাজের মূলধারা থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে মৌলভীবাজারের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। চা বাগানে কর্মরত লক্ষাধিক চা শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে। নিজস্ব ভূমি থেকে শুরু করে জীবনযাত্রার কোনো বদল আজও হয়নি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুলে যে পারিশ্রমিক পায় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খায় চা শ্রমিকরা। আছে বেতন বৈষম্য, দীর্ঘদিনেও বাড়েনি কোনো সুযোগ সুবিধা। ৯টা থেকে 4টা পর্যন্ত হাড় ভাঙা কাজ করি। কোম্পানিরা সবসময় বলে আমরা সবকিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। এই টাকা দিয়ে চলা আমরা বহুত হিমশিম খাচ্ছি। শ্রমিক সংগঠনের নেতারা জানালেন, আন্দোলন করে দৈনিক পারিশ্রমিক ১২০ টাকা থেকে ১৭০ টাকা করা হয়েছে, যা দিয়ে প্রতিটি পরিবারের ৫ থেকে ৬ জনের সংসার চালানো কঠিন। আমাদের সমস্যাগুলো আছে, আমরা তুলে ধরি বিভিন্ন সময়। পিছিয়ে পড়া জাতি হিসাবে এই দেশের বাঁচার জন্য আমাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করে যে অধিকারগুলো আমার প্রতিষ্ঠিত হয় সেটাই আমরা মে দিবসে প্রত্যাশা করব। বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক জানালেন, চা শ্রমিকদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এছাড়া কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের অধিকারের নিশ্চয়তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রায় ৪.৫ লাখ চা শ্রমিক রয়েছে এই জেলায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।